প্রথমে তৃণমূল কংগ্রেস করলেও পরে বিজেপিতে যোগ দেন মাধবচন্দ্র পড়ুয়া। আর সেটাই ছিল তার সবথেকে বড় দোষ, যে কারণে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও বিদ্যুৎ মিলছে না ওই ব্যক্তির। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্রগ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা সমর্থক মাধবচন্দ্র পড়ুয়া জায়গার মালিকের কাছ থেকে রাস্তা সহ বাস্তু জায়গা কিনে বসতবাড়ি করে বসবাস করতে থাকে প্রায় 11 বছর আগে থেকে। এমনকি দলিলে উল্লেখিত নিজের কেনার রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন মাধববাবু। শাসক দলকে ভোট না দেওয়ায় অভিযোগ তুলে দল থেকে সরিয়ে দেওয়া হয় মাধবচন্দ্র পড়ুয়াকে। আর তারপর থেকে চরম হেনস্থার শিকার হচ্ছেন এই মাধবচন্দ্র পড়ুয়া। দেওয়া হচ্ছে না চলাচলের রাস্তা, বর্ষাকালে এক কোমর জল থেকে স্ত্রী পুত্রকে নিয়ে কখনো লোকের বাঁশবাগান, কখনো জল উজিয়ে মাঠের মধ্যে থেকে যাতায়াত করতে হচ্ছে। এমনকি এখনো পর্যন্ত বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছায়নি তার। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন শাসক দলকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না, এই অভিযোগ মাধবচন্দ্র পড়ুয়ার। বিজেপি করার অপরাধে এই ভোগান্তি চলছে বলে অভিযোগ তার। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। পরে আমাকে বললো যে তোরা ভোট দিইনি, তোরা পাশিয়ে যা। সেইভাবে আমরা পাশিয়ে গেছি। তা এখন বিজেপি করি, সেই হিসাবে আমাদের আজ 6 বছর হাঁটতে দিচ্ছে না, বাড়াতে দিচ্ছে না, মারধর করতেছে, বলতেছে তোর মেরে তোর ভেঙে দেবো, এইভাবে অত্যাচার করতেছে। তৃণমূলরা। তৃণমূলে কারা? তার নাম কি? তৃণমূলের শ্রীকান্ত দাস, ওর সাথে আরও কিছু ব্যক্তি যুক্ত আছে, তারা এইসব করাচ্ছে। এই জায়গাটা কোথায় ছিল, কোথা থেকে পেয়েছেন আপনি? আমি মালিকের কাছ থেকে জায়গাটা কিনেছি। আর যারা বাধা দিচ্ছে তারা কেনে না, এখন মালিকের সাথে কোনো ফসলাই করেনি, তারা এমনি বসে আছে। জোর জবরদস্তি দিয়ে বলে আমরা দখলদার। এই জায়গায় দলিল টলিল সব আছে আপনার? হ্যাঁ, আমার সব দলিল রেকর্ড সব আছে। আপনি কি চাইছেন? আমি চাইছি আমার জায়গা ছেড়ে দিই ওনারা। মাধবচন্দ্রের স্ত্রী তিনি কি বলছেন শোনাব আপনাদের। খুব জঙ্গল, খুব কষ্ট হচ্ছে আমাদের যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না? পার্টি, আমার জায়গা, আমার রেকর্ড দলিল সব, আমাকে কেউ যেতে দিচ্ছে না। কতদিন এই অবস্থা আছে? আজ 5-6 বছর হয়ে গেল। কিভাবে যান? এই জঙ্গল ভেঙে মাঠ ভেঙে যাই। বর্ষাকালে কি করে? ও বর্ষাকালে ওরকম যাই, এখন পর্যন্ত মাঠ ভেঙে আমরা যাই। কেন দিচ্ছে না আপনাদের? কি করেন? এখন পার্টি, আমরা বিজেপি। আপনারা কোন দল করেন? বিজেপি পার্টি করি। আর কারা বন্ধ করেছে? তৃণমূল পার্টি। সেখানকার স্থানীয় বাসিন্দা প্রশান্ত কুমার মাইতি তিনি কি বলছেন শোনাব আপনাদের। 6 বছর ধরে মাধবচন্দ্র পড়ুয়াকে তার বারাম রাস্তা দখল দিচ্ছে না, জোর করে প্রভাব খাটিয়ে রাজনৈতিক চাপে উপরে তাকে রেখেছে, সেই জন্য বারাম দিচ্ছে না। শুধু বিজেপি করার অপরাধে তাকে রাস্তাটা দিচ্ছে না, যাতায়াত করতে পারছে না, এমনকি ইলেকট্রিক কানেকশানও দিচ্ছে না। কারা দিচ্ছে না? তৃণমূল দল, তৃণমূলের কিছু নেতা এখানে আছে স্থানীয়ভাবে, তারা এইরকম বাধা সৃষ্টি করছে। প্রশাসনে জানিয়েও প্রশাসন কোনো কিছু করছে না। তৃণমূল বলছে যে এদের পারিবারিক বিবাদ, এর সঙ্গে দলের কোনো ব্যাপার নেই। না, এটা পারিবারিক বিবাদ নয়, এটা মালিকের কাছ থেকে জায়গা কেনা হয়েছে, সেই জায়গার উপরে আমরা দখল দিয়েছি এবং ঘরবাড়ি করেছি, অথচ আমাদের বারাম দিচ্ছে না। আমার নিজস্ব জায়গার উপর দিয়ে বারাম, সেই বারামটাই দিচ্ছে। যখন তৃণমূল করছে তখন আপোষে গিয়েছিল, কোনো কিছু বাধা দেয়নি, এমনিতেই তারা যাতায়াত করেছে তাদের নিজস্ব জায়গার উপর দিয়ে। তাহলে কি দল বদল করতে রাস্তা বন্ধ? হ্যাঁ, ইয়েস। আর গোটা বিষয়টা অস্বীকার করছে তৃণমূলের যুব সভাপতি প্রদীপ ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের। কে সেই ব্যক্তিটা? কে? মাধব পড়ুয়া। এখানে রাজনৈতিক কোনো রং নেই। ও তার ব্যক্তিগতভাবে জায়গা কোথেকে কিনেছে না কিনেছে, অবৈধভাবে কি কিনেছে আমরা জানি না। তার ও সেইভাবে কিভাবে চলছে আমাদের সাথে আজ পর্যন্ত কোনো আলোচনা নেই, এবং রাজনীতি ওর ভিতরে কোনো ব্যাপার নেই, জানে না। ডেকেছিল একবার বসাবসি আমরা মীমাংসা করতে গিয়েছিলাম, ও মীমাংসাতে ও রাজি হয়। আমরা একটা সুস্থ মীমাংসা করার জন্য রাস্তা বার করে দিয়েছিলাম, সেই রাস্তাতে ও মীমাংসা সূত্রে যায়নি, ও মানলো না। ও বলছে আমার কেস কাছারি যা হবে সেখানে আমি দেখে নেব। অন্যদিকে বিজেপি কর্মী শ্রীমন্ত ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের। মাধব
কি হয়েছে জানি না সঠিক আমি, তারপরে জানলাম যে রাজনীতিগত কারণে ওর বারামপথটা বন্ধ করে দেয়, এখানে একটা বেড়া করে দেয়, ওখানে কোথা থেকে যাতায়াত করবে, কোনো কিছু করতে পারে না। আমাকে বলতে আমি বলে আচ্ছা ঠিক আছে, যতদিন না তোর মীমাংসা হয় তুই আমাদের এই বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করো, তারপরে যখন হবে তোমার রাস্তা ক্লিয়ার হবে তখন তুমি তোমার রাস্তাতে যাতায়াত করবে। এইভাবে যাতায়াত করছে। এমনকি আমি খুবই অবাক হচ্ছি, এই বুথেরই মেম্বার উপপ্রধান ছিল, মাধবের সম্পর্কে মামা হয়, তা মামা ক্ষমতায় থাকাকালীনও মামা কিছু সরবেশন করতে পারেনি। এই খুব সম্ভবত ডিসেম্বর বা জানুয়ারি, 23 ডিসেম্বর থেকে বা জানুয়ারির 24 জানুয়ারির প্রথম থেকে বাড়িতে লাইট জ্বলে। গ্রামের মানুষের বাড়িতে লাইট জ্বলবে না প্রত্যেকের বাড়িতে, অথচ বিদ্যুতের যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছে সেটা কি নজির বা কি বিশেষে হয়ে থাকে আমার ঠিক জানা নেই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। বিজেপি দল করার অপরাধে একটি পরিবারের সম্পূর্ণ রাস্তা এবং তাদের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে শাসক দলের নির্দেশে, এমনটাই অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন বাজার সংলগ্ন এলাকার ঘটনা। সেখানকার বাসিন্দা মাধবচন্দ্র পড়ুয়া, তিনি বিজেপি দল করেন এবং সেই কারণেই তার বাড়ির রাস্তা আটকে দেওয়া হয়েছে, এমনকি তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন মাধববাবু। এ বিষয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতও নির্দেশ দিয়েছে তিনি যেন চলাচলের রাস্তা পান, তার বাড়িতে যেন বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়, কিন্তু আদালতের নির্দেশও কার্যত অমান্য করা হচ্ছে বলে মাধববাবুর দাবি। দীর্ঘদিন ধরে এই যন্ত্রণায় ভুগছেন তিনি। 11 বছর আগে তিনি জমি কিনেছিলেন এবং জমি কেনার পর থেকেই কার্যত সেখানে তার বাড়িতে ঢোকার কোনো রকম রাস্তা দেওয়া হয়নি, এমনকি তার বাড়িতে কোনো রকম বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। মাধববাবুর মূলত অভিযোগ, তিনি আগে তৃণমূল দল করতেন, পরে তিনি বিজেপি দলের সাথে যুক্ত হন এবং সেই কারণেই কার্যত তার সাথে এই ধরনের অমানসিক আচরণ করা হচ্ছে। তার বাড়ির রাস্তা আটকে দেওয়া হয়েছে, এমনকি তার বাড়িতে যাতে বিদ্যুৎ সংযোগ না পৌঁছয় সে ব্যবস্থাও করা হচ্ছে। পানীয় জল নিতে গিয়েও যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে মাধববাবু এবং তার পরিবারকে। চরম অসুবিধার মধ্যে পড়েন তারা বর্ষাকাল এলে, তার কারণ বর্ষাকালে মাঠঘাটে জল জমে যায়, আর তখন রাস্তাঘাট না থাকার কারণে কার্যত সেই জল ভেঙে মাঠের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় মাধব পড়ুয়া এবং তার পরিবারের সদস্যদেরকে। এ বিষয়ে অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় শাসক দলের নেতৃত্বের বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের নেতারা। তাদের দাবি, তাদের পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটছে, এর সাথে কোনো রাজনীতির যোগ নেই। মাধববাবু কার থেকে জমি কিনেছেন, কিভাবে জমি কিনেছেন সে বিষয়ে কোনো রকম পরিষ্কার বার্তা তারা দিতে পারবেন না এবং সেই কারণেই কার্যত মাধববাবুর রাস্তা নেই এবং তার বাড়িতে কোনো রকম বিদ্যুৎ সংযোগ পৌঁছচ্ছে না বলে দাবি করেছেন শাসক দলের নেতারা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।